বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের টানা দ্বিতীয় পরাজয় এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দেখে পুরো ক্রিকেট বিশ্ব হতবাক। কিংবদন্তি ক্রিকেটাররা ধোনির পারফরম্যান্স নিয়ে রাগ প্রকাশ করেছেন এবং এমন মন্তব্য করেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের কি মনে হয়, ধোনি, রোহিত না কোহলি সবচেয়ে সেরা অধিনায়ক কে? নিচে কমেন্ট করে জানান। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ এবং ধোনির খেলার সমালোচনা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া। গুয়াহাটি স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের মধ্যে এক রোমাঞ্চকর ম্যাচ হয়। দুই দলই একে অপরকে কঠিন চ্যালেঞ্জ দেয় এবং ম্যাচটি শেষ পর্যন্ত রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছায়। রাজস্থান প্রথমে ব্যাট করে 20 ওভারে 182 রানের বিশাল লক্ষ্য দান করায়। দলের হয়ে নীতিশ রানা 36 বলে 10টি চারের সাহায্যে 81 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই শুরুতেই ধাক্কা খায়। মাত্র 92 রানের মধ্যে তাদের 4 ব্যাটসম্যান আউট হয়ে যায়। ঋতুরাজ গায়কোয়াড় একাই চেষ্টা করেছিলেন, কিন্তু 63 রান করে আউট হন। ধোনি এবং জাদেজা শেষ পর্যন্ত ম্যাচ ঘোরানোর চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচটি 6 রানে হেরে যায়। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া। চেন্নাইয়ের এই পরাজয়ের পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ধোনির ব্যাটিং পারফরমেন্স নিয়ে কড়া সমালোচনা করেছেন। সচিন তেন্ডুলকর বলেছেন, চেন্নাইয়ের এই অবস্থা হবে আমি ভাবিনি। ধোনির বয়স হয়েছে, এখন তার সরে যাওয়া উচিত। দলে তরুণদের সুযোগ দেওয়া দরকার। এবি ডেভিলিয়ার্স মন্তব্য করেছেন, ধোনির এমন পারফরমেন্স মেনে নেওয়া কঠিন। তিনি এখন দলের বোঝা হয়ে গেছেন। সুরেশ রায়না বলেছেন, আজকে ম্যাচটি চেন্নাই জিততে পারত যদি ধোনি ঠিকঠাক খেলতেন। জাদেজা এতদূর ম্যাচ নিয়ে গিয়েছিল, কিন্তু ধোনি স্ট্রাইক ধরে রাখতে চেয়েছিলেন। ইরফান পাঠান বলেছেন, ধোনিকে এখন ক্রিকেট থেকে বিদায় নেওয়া উচিত। তিনি এখন দলে কোনো অবদান রাখতে পারছে না। বন্ধুরা, আপনার কি মনে হয়, ধোনির কি অবসর নেওয়া উচিত নাকি তিনি আবার ফর্মে ফিরবেন? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী